ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। বন্ধুরা, আগামী 29শে চৈত্র 12ই এপ্রিল শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের হনুমান জয়ন্তী উৎসব। আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার এবং শনিবার দিনটিকে বজরংবলী হনুমানজির দিন হিসেবে গণ্য করা হয়। এই বছর এই হনুমান জয়ন্তী উৎসব আগামীকাল শনিবার দিন সম্পন্ন হওয়ায় এই দিনের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে। বন্ধুরা, প্রত্যেক বছর রামনবমী সম্পন্ন হওয়ার ঠিক 6 দিন পরে পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব। এই দিনটি হল বজরংবলী হনুমানজির জন্মতিথি। বলা হয় হনুমান জয়ন্তীতে বজরংবলী হনুমানজির পূজা করা হয় বা তার উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করা হয়, তাহলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হয়। বিশেষ করে বজরংবলী হনুমানজির দিন এই বছর এই হনুমান জয়ন্তী সম্পন্ন হওয়ায় এই দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে পূজা করুন। যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন তাহলে হনুমানজির উদ্দেশ্যে এই দুটি দ্রব্য পারলে নিবেদন করুন। এই দুটি দ্রব্য ছাড়া হনুমানজির পূজা কখনোই সম্পন্ন হয় না। যিনি কোনো কারণে নিজে পূজা করতে পারছেন না, তিনি অবশ্যই অন্য কারো সাহায্য নিয়ে এই দুটি দ্রব্য হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন। দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হবে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কোন সময় পড়েছে, কোন সময় হনুমানজির উদ্দেশ্যে পূজা করার আদর্শ সময়, কে বা কারা হনুমানজির পূজা করতে পারবেন, কিভাবে এই পূজা সম্পন্ন করবেন এবং হনুমানজির পূজা করলে আসলে কি হয়, এবং সর্বোপরি হনুমানজির পূজা